অধিকৃত পশ্চিম তীরে আবারও ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতের ঘটনা ঘটেছে। ফিলিস্তিনের তেল গ্রামে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের গুলিতে 4 ফিলিস্তিনি নিহত হওয়ার পর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঘটনার কিছুক্ষণের মধ্যেই এক ফিলিস্তিনি একজন ইসরায়েলি বসতি স্থাপনকারীর কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে 2 ইসরায়েলি সেনাকে গুলি করে হত্যা করে। এরপরই পুরো পশ্চিম তীর জুড়ে ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শুক্রবার রাতভর চালানো অভিযানে পশ্চিম তীরের বিভিন্ন শহর ও গ্রাম থেকে 70 জনেরও বেশি ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের নামে আরও প্রায় 80 জনের বেশি সাধারণ মানুষকে ধরে নিয়ে দীর্ঘ সময় আটকে রাখা ও হেনস্থার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, গভীর রাতে ঘরবাড়িতে অভিযান চালিয়ে নারী, শিশু সহ পরিবারের সদস্যদের আতঙ্কের মধ্যে ফেলে তল্লাশি চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, আটক ব্যক্তিরা আন্তর্জাতিক বা স্থানীয়ভাবে ওয়ান্টেড এবং তাদের হামাস সহ বিভিন্ন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে তারা কোনো প্রকাশ্য প্রমাণ উপস্থাপন করেনি। সামরিক বাহিনীর তথ্য মতে তেল গ্রাম থেকেই 11 জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে প্রায় 80 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। অন্যদিকে পশ্চিম তীরের জেনিন এলাকায় প্রায় 300টিরও বেশি স্থানে একযোগে অভিযান চালায় ইসরায়েলি সেনারা। সেখান থেকেও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। ইসরায়েলের দাবি, তারা বিস্ফোরক হামলার প্রস্তুতি নিচ্ছিল। তবে এ দাবিরও কোনো স্বাধীন বা নিরপেক্ষ প্রমাণ প্রকাশ করা হয়নি। ফিলিস্তিনি সূত্রগুলো বলছে, সাম্প্রতিক মাসগুলোতে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান, গ্রেপ্তার এবং অবৈধ বসতি স্থাপনাকারীদের হামলা আশঙ্কাজনকভাবে বেড়েছে। প্রতিদিনই নতুন করে সংঘর্ষ, অভিযান ও হতাহতের ঘটনা ঘটছে, যা পুরো অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলছে। বিশ্লেষকদের মতে, তেল গ্রামের এই রক্তক্ষয়ী ঘটনার পর ইসরায়েলের সামরিক অভিযান আরও জোরদার হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একদিকে অব্যাহত অভিযান, অন্যদিকে পাল্টা প্রতিরোধ। এই সংঘাত পশ্চিম তীরকে আবারও ভয়াবহ সহিংসতার নতুন অধ্যায়ের দিকে ঠেলে দিচ্ছে। ফলে মধ্যপ্রাচ্যের এই অস্থির অঞ্চলে উত্তেজনা কমার বদলে আরও বাড়ার শঙ্কাই এখন সবচেয়ে বেশি। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।